আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পুত্রাজায়া। বর্তমানে মালয়েশিয়ার সবথেকে বড় মসজিদ, যেখানে প্রত্যেক সপ্তাহে আমাদের জাকির নায়েক হুজুর এখানে নামাজ পড়তে আসে। ইনশাআল্লাহ সাথে থাকুন। চলে আসছি আমরা বড় মসজিদের এখানে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ। তাহলে সেই মসজিদ গুলো করে সুন্দর না। চলে আসছি আমরা মসজিদের এখানে, গাড়ি রেখে আসছি ওইখানে। 80% সম্ভাবনা আজকে জরিমানা দেওয়ার, কারণ রং সাইডে পার্কিং করে আসছি। অনেক তাড়াহুড়া করে আসছি, ভাবছিলাম এসে নামাজ পাবো না। কুয়ালালামপুর থেকে মাত্র 27 মিনিটে আসছি, কোনো দিক তাকানোর সময় পাইনি। মালয়েশিয়া অন্যান্য মসজিদে 1:55 জামাত শুরু হয়ে যায়, এটা সম্ভবত 2টার পরে হয়। এখন তো প্রায় 2:03 বাজে, এখন স্টার্ট হয় নাই। চারোদিকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে এভাবে ফুলের বাগান করে রাখছে। পুরোটা মাঠ জুড়ে এই ফুলের বাগান। যে চাইনিজ, এখানকার চাইনিজ না, এগুলো হচ্ছে চায়নার চাইনিজ, এখানে ঘুরতে আসছে। জোরে জোরে চিল্লাই ভিডিও করতেছে। বিশাল বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক বড় মসজিদ। পুরোটা মসজিদ যদি একটা রাউন্ড দেওয়া হয়, সম্ভবত প্রায় 10 মিনিট লেগে যাইব, জাস্ট একটা রাউন্ড দিয়ে আসতেই। মসজিদের পিছন সাইডে দেখুন বিশাল বড় একটা লেক। এই মসজিদটাতে প্রত্যেক সপ্তাহে জাকির নায়েক হুজুর আসেন নামাজ পড়তে এখানে, শুক্রবারের নামাজ। বিশাল বড় এরিয়া নিয়ে মসজিদটা। আসছি অল্প সময় হাতে নিয়ে, এই কারণে সম্পূর্ণ দেখার সময়টা নাই আজকে। কুয়ালালামপুরের পরে পুরো মালয়েশিয়াতে এই মসজিদটা সর্বোচ্চ এখন সবচেয়ে বড় মসজিদ একটা। আর কিছুদিন আগে যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে কুয়ালালামপুরের ভিতরে বড়, আর এটা হচ্ছে সেলাঙ্গোর কুয়ালালামপুর পুরো মালয়েশিয়াতে বড়। এটা হচ্ছে বাইরের সাইড, বিশাল বড় এরিয়া নিয়ে একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে এখানে। বাইর হওয়ার গেট।
চলে যাচ্ছি। এখানে মহিলাদেরও মসজিদে নামাজ পড়ার স্থান আছে। উপরের তলায় মহিলারা নামাজ পড়েন, নিচের তলায় পুরুষদের জন্য। তো চলে যাচ্ছি, ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।